রাতে ঘুমানোর আগে ফেয়ার অ্যান্ড লাভলির সাথে শুধুমাত্র এই জিনিসটি মিশিয়ে আপনার ত্বকে লাগান। আপনার ত্বক হবে একেবারে হীরের মতো চকচকে এবং দুধের মতো ফর্সা। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে ফেয়ার অ্যান্ড লাভলির একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করব। যদি আপনাদের মুখে অতি মাত্রায় দাগ ছোপ আছে, মুখে কালচে ছোপ পড়ে গেছে, সেই সমস্ত কিছু দূর করে দেবে ফেয়ার অ্যান্ড লাভলির নাইট স্কিন কেয়ারের আজকের এই রেমেডিটা অবশ্যই আপনাদের রাতের স্কিনে লাগিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কি মেস্তার দাগ, পিগমেন্টেশন হয়ে যাওয়া কিংবা মুখ গত হয়ে যাওয়া আছে অথবা মুখের স্কিন কুচকে গেছে, সব কিছু দূর করে দেবে আজকের এই রেমেডিটা। দর্শক আসসালামাইকুম রহমতুল্লাহ, আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, মাত্র 5 টাকার একটা ফেয়ার লাভলি দিয়ে আজকে আপনাদের সাথে নাইট স্কিন কেয়ারের একটা ফেসিয়াল আপনাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ এটা দর্শক, যাদের অতি মাত্রায় কালচে ভাব ত্বকের মধ্যে পড়ে গেছে এবং মেস্তার দাগ দূর করতে পারছেন না। বিশেষ করে দর্শক, মুখটাকে একটা গত ভাব হয়ে গেছে, চোখের নিচে ডার্ক স্পেলটা আপনারা দূর করতে পারছেন না। ইনশাল্লাহ দর্শক, এই রেমেডিটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ একটা রেমেডি। আপনারা আপনাদের স্কিনে ব্যবহার করতে পারেন, খুবই উপকার পাবেন। দর্শক, এখানে আমি প্রায় 1.5 চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি। আপনারা চাইলে যে ক্রিম ব্যবহার করেন এটা নিতে পারেন, বাট এই ফেসিয়ালের জন্য ফেয়ার অ্যান্ড লাভলিটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম দর্শক কয়েক ফোঁটা লেবুর রস। আপনারা এখানে কিন্তু অবশ্যই লেবুর রসটাই কিন্তু ব্যবহার করতে হবে যদি অতিমাত্রার দাগ ছোপ থাকে সেটা দূর করার জন্য। কেননা লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে, ভিটামিন সি থাকে, বিশেষ করে গর্ত থাকা ভাবটা দূর করতে এবং মেস্তার দাগ দূর করতে কিন্তু 100% কাজ করে এই লেবুর রস। সো এখানে আমি আরেকটু লেবুর রসটা বাড়িয়ে দিয়েছি। আর এই লেবুর দেওয়ার পরে যে কাজটা হবে কি দর্শক, এটা কিন্তু একটু ফাটা ভাব হয়ে যাবে, বাট সেই মুহূর্তে আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। সেই মুহূর্তে কি চামচের সাহায্যে এটাকে মিনিমাম 5 মিনিটের জন্য কিন্তু খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ক্রিম যেরকম আমরা স্কিনে লাগালে সফটনেস লাগে এবং নরম তুলতুলে লাগে, সেম কিন্তু এই ক্রিমটা কিন্তু ওইভাবে আমাদের তৈরি করে নিতে হবে। দর্শক, হাজার টাকার ক্রিম না কিনে আমি মনে করব যে এই অল্প টাকা দিয়ে মাত্র 5 টাকার একটা ফেয়ার লাভলি ব্যবহার করেও কিন্তু আমরা পারি আমাদের স্কিনটাকে সফট রাখতে, নরম রাখতে এবং ময়শ্চারাইজার তৈরি করে রাখতে। দর্শক, তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম এটা হলো মধু কিন্তু আমাদের ত্বকের রুক্ষ সক্ষতা ভাব দূর করে এবং ত্বককে মোলায়েম রাখতে এবং সফট রাখতে এবং উজ্জ্বলতা ভাব তৈরি করতে 100% কাজ করে মধু। সো দর্শক, এই মধু প্রায় আমি কয়েক ফোঁটায় ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি মধুটা আপনাদের হাতের কাছে নাই থাকে সেক্ষেত্রে একটু গোলাপ জল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দর্শক, এই মধু দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এটাকে ভালো করে মিশিয়ে নিতে। বাস, এই রেমেডি তৈরি করার জন্য, এই ফেসিয়ালটা করার জন্য এখানে কিন্তু আর কিছুই ব্যবহার করা লাগবে না। এখন কথা হচ্ছে, ফেসিয়ালটা আপনাদের স্কিনে ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে দর্শক, আপনাদের স্কিনটাকে বিশেষ করে কুসুম গরম পানিতে কিন্তু খুব সুন্দর করে মাসাজ করতে হবে, যাতে এখানে স্কিনের উপর যে ময়লা আবর্জনা থাকে সেটা কিন্তু অবশ্যই তুলে নিতে হবে। এটা পাতলা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু স্কিনটাকে একদম আলতোভাবে কিন্তু ক্লিন করতে হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু খুব আলতোভাবে দেখাচ্ছি, সেমভাবে কিন্তু স্কিনে এটা হাতে পায়ে মুখে কিন্তু খুব সুন্দর করে আপনারা আলতোভাবে এখান থেকে ময়লাটা তুলে নিতে হবে। দর্শক, আমাদের স্কিনে কিন্তু স্কিনের গভীরে অনেক ময়লা আবর্জনা থাকে, যেটা কিন্তু আমাদের চোখে একদমই পড়ে না। বিশেষ করে দীর্ঘদিনে জমে থাকা ময়লা একদম তুলে পরিষ্কার করে দেবে এই ফেসিয়ালের মাধ্যমে। দর্শক, ফেসিয়ালটা ব্যবহার করার আগে আপনারা দেখেছেন প্রথমত আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমার স্কিনকে ক্লিন করে নিয়েছি। তারপর আমি স্কিনে যে জিনিসটা ব্যবহার করবো সেটার জন্য আমি নিয়েছি লিকুইড মিল্ক। একদম কাঁচা লিকুইড মিল্কটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। দর্শক, আপনাদের হাতের কাছে যদি কাঁচা লিকুইড মিল্কটা না থাকে সেক্ষেত্রে যেটাই থাকবে সেটা আপনারা নিতে চেষ্টা করবেন। তারপর আমি এখানে যে জিনিসটা দিলাম সেটা হলো নারকেল তেল। আপনারা কি জানেন নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে সেটা তো ত্বককে ময়শ্চারাইজার করে, হাইড্রেট করে, নরম কোমল সফট করে। তাছাড়া অ্যান্টি এজিং প্রপার্টিস প্রচুর পরিমাণে থাকে, যার ফলে রুক্ষ শুষ্কতা ভাব কমিয়ে এই নারকেল নারকেল তেলে প্রচুর পরিমাণে হোয়াইটলিং প্রপার্টি থাকে, যার ফলে ত্বক ফর্সা হয়। এই তেলের মধ্যে দাগ ছোপ তুলে নেওয়া যায়। তেলটা দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে দর্শক, আপনারা এতক্ষণে দেখেছেন যে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লিকুইড মিল্কের সাথে নারকেল তেলটা একদম ভালো করে মিশে যায়। তারপর স্কিনটা যখন আপনারা কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করবেন, ক্লিন করার পর তারপর আপনারা কিন্তু এই কাজটা করতে হবে এবং অবশ্যই নারকেল তেল আর দুধ মিশানো এই ম্যাসাজটা অবশ্যই আপনাদের করতে হবে। এটা করার উদ্দেশ্য কি দর্শক,
প্রথমত আমাদের স্কিনে যে একটা সফটনেস সেটা কিন্তু চলে আসবে, কেননা লিকুইড মিল্ক কিন্তু প্রচুর পরিমাণ স্কিনকে হোয়াইটনেস বাড়াতে এবং দাগ ছোপ দূর করতে এবং গত ভাব দূর করতে 100% কাজ করে। সেই সাথে এখানে রয়েছে, আপনারা জানেন যে যেটা কিন্তু রুক্ষ শুষ্কতা ভাব দূর করে একদমই কিন্তু ময়শ্চারাইজার তৈরি করতে 100% কাজ করে। দর্শক, ফেশিয়ালটা করার আগে অবশ্যই কিন্তু আমাদের এই ফেশিয়ালটা ত্বকের মধ্যে করতে হবে, আর এটা করে মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনারা মাসাজ করবেন। খুব আলতোভাবে কিন্তু এটা মাসাজ করতে হবে। কথা হচ্ছে এই ফেশিয়ালটা আপনারা কখন করবেন? দর্শক, এই ফেশিয়ালটা প্রতি সপ্তাহে একদিন আপনারা এটা রাতে ব্যবহার করবেন। রাতে ঘুমানোর আগে জাস্ট এই ফেশিয়ালটা আপনারা করে নেবেন। ইনশাল্লাহ দর্শক, আপনাদের স্কিন এতটাই সফট হবে, এতটাই ময়শ্চারাইজার হবে এবং গ্লোয়িং হবে। বিশেষ করে কিন্তু গরমের সময় কিন্তু গ্লোয়িং ভাবটা আমরা ধরে রাখতে পারি না আমাদের স্কিনে। সো এখন কিন্তু প্রচণ্ড গরম, আর গরমকালে রাতের বেলায় এই ফেশিয়ালটা আপনারা করে নেবেন। ইনশাল্লাহ আপনাদের স্কিন কিন্তু একেবারে সুরক্ষিত থাকবে এবং অতি মাত্রায় রোদের তাপ থেকে। দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি আবার সেমভাবে এই মাসাজটা করার পর মিনিমাম 15 মিনিট আপনারা এটা মাসাজ করবেন। মাসাজ করার পর তারপর আপনাদের যে কাজটা করতে হবে, আবার কুসুম পানি, গরম পানি দিয়ে একদম কুসুম, যেটা আমাদের স্কিনে সহনীয় ওরকমই কিন্তু করতে হবে। দর্শক, কোনো প্রকার কিন্তু অতি মাত্রায় গরম পানি স্কিনে ব্যবহার করা যাবে না। তারপর আপনারা আবার একটা ভিজা কাপড় অথবা তোয়ালে দিয়ে কিন্তু ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পর তারপর আমি যে ফেশিয়ালটা তৈরি করেছি এবং যে রেমেডিটা তৈরি করেছি, মাত্র 3টে জিনিস দিয়ে কিন্তু আমার আজকের এই রেমেডিটা, আর এটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ত্বক নরম থাকবে, সফট থাকবে, যেহেতু ফেয়ার লাভলি। আর ফেয়ার লাভলি দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের স্কিনটা গ্লোয়িং ভাবটা কিন্তু 100% ধরে রাখে। দর্শক, শুধুমাত্র যে ফেয়ার লাভলি দিলে আমাদের স্কিন একেবারে হোয়াইটনেসটা বেড়ে যাবে, একদমই না। এই সাথে শুধুমাত্র দুটো উপকরণ লাগিয়ে আপনারা এই ফেশিয়ালটা করে নিতে পারেন। 100% কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার আগে কিন্তু আপনারা এটা করতে পারেন, কোনো একটা অকেশনে যাওয়ার আগে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। আপনাদের স্কিনে পার্লারে গিয়ে যে গ্লোয়িং ভাবটা নিয়েছেন, আমি মনে করবো যে পার্লারে না গিয়ে ঘরে বসে এই জিনিসটা শিখে রাখতে পারেন এবং কোথাও যাওয়ার আগে, বিয়ে বাড়িতে যাওয়ার আগে, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার আগে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ত্বকের যে একটা গ্লোয়িং উজ্জ্বলতা, ময়শ্চারাইজার, সেটা কিন্তু 100% ধরে রাখবে এই ফেশিয়ালটার মাধ্যমে। দর্শক, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মাশাআল্লাহ আমার হাতটা কতটাই গ্লোয়িং হয়েছে। হ্যাঁ, এভাবেই কিন্তু আমরা আমাদের হাত, পা এবং মুখে কিন্তু গ্লোয়িং ভাবটা ধরে রাখতে পারি, ময়শ্চারাইজার ভাবটা ধরে রাখতে পারি এবং সফটনেস ভাবটা কিন্তু ধরে রাখতে পারি। সো দর্শক দেখুন, হাজার টাকা খরচ না করে এই বুদ্ধি খাটিয়ে কিন্তু ঘরে বসে কিন্তু আমরা এই প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে কিন্তু আমাদের স্কিনকে কেয়ার করতে পারি, স্কিনে যত্ন করতে পারি এবং স্কিনে যে একটা গত ভাব থাকে, গুটি ভাব থাকে, ব্রণের সমস্যা থাকে, ম্যাক্সিমাম সময় গরমের সময় কিন্তু ব্রণটা কিন্তু বেশি সমস্যা দেয় এবং তৈলাক্ত যে ভাবটা সেটাও কিন্তু চলে যাবে। তারপর যে কাজটা করতে হবে দর্শক, এটা কিন্তু আপনারা সকালবেলা করবেন, কখনো এটা রাতে করবেন। যেহেতু রাতে আমি দেখিয়েছি যে ফেয়ার লাভলির সাথে কী উপকরণটি মিশিয়ে আপনাদের ফেশিয়ালটা করতে হবে। তারপরে যে কাজটা করতে হবে দর্শক, সকালে ঘুম থেকে উঠে আপনারা এরকমই, আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সকালবেলা উঠে বিভিন্ন ধরনের কিন্তু গ্লিসারিন জাতীয় জিনিস আমরা স্কিনে ব্যবহার করে থাকি। সো সেটার পরিবর্তে ভিটামিন একটা ক্যাপসুল আপনারা আপনাদের স্কিনে ব্যবহার করে দেখবেন যে দর্শক একদমই সুন্দর একটা গ্লোয়িং ভাব কিন্তু আপনাদের স্কিনে চলে আসবে। আর কোনো প্রকার কিন্তু গুটি ভাব, দানা ভাব, ব্রণ যে একটা সমস্যা, পিগমেন্টেশনের যে একটা সমস্যা, দাগ ছোপের যে সমস্যা, সেগুলো কিন্তু একদমই থাকবে না দর্শক। 100% কিন্তু আপনাদের স্কিনে গ্লোয়িং ভাবটা চলে আসবে। প্রিয় দর্শক, কেমন হয়েছে আমার আজকের রেমেডি সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন এবং সঠিক পদ্ধতিতে চেষ্টা করবেন আজকের ফেশিয়ালটা আপনারা করে নিতে। এটা সপ্তাহে একদিন অথবা 2 দিন আপনারা এই ফেশিয়ালটা করে নিতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই ফেশিয়ালটা শেষ করা যায়। সো দর্শক, যদি এই ফেশিয়ালটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং সহজ মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।